পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজ আমরা জানব 7টি সংকেত যা জানিয়ে দেয় ভালো সময় আসতে চলেছে। এমন কিছু ইশারা যা অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু সেগুলো আসলে ভগবানেরই বার্তা। কখনো ভগবান সরাসরি এসে বলেন না তোমার সুখ আসছে, তিনি সংকেত দেন, অনুভব করান, হৃদয়ে আলো জ্বালিয়ে দেন। চলুন একে একে জেনে নিই সেই 7টি অলৌকিক সংকেত। যেমন 1, হঠাৎ মনের ভেতর অকারণ শান্তি নেমে আসা। যখন বহু দুঃখ, অশান্তি, উদ্বেগের মাঝেও হঠাৎ মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়, কোনো বিশেষ কারণ ছাড়াই হৃদয়ে প্রশান্তি অনুভব করেন, তখন বুঝবেন ভগবান আপনার অন্তরে কাজ শুরু করেছেন। কারণ গীতায় ভগবান বলেছেন, যার চিত্ত আমার মধ্যে স্থির সে পরম শান্তি লাভ করে। এই শান্তি হলো ঝড়ের আগের নয়, বরং ঝড় কেটে যাবার আগের নিঃশব্দ আভাস। 2, খারাপ মানুষ ও নেতিবাচক পরিস্থিতি নিজে থেকেই দূরে সরে যাওয়ায় আপনি লক্ষ্য করছেন। যারা আপনাকে কষ্ট দিত, অপমান করত, পিছনে টানত, তারা একে একে আপনার জীবন থেকে সরে যাচ্ছে। প্রথমে কষ্ট লাগবে, মনে হবে সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আসলে ভগবান আপনার পথ পরিষ্কার করছেন। যেমন একজন মালি গাছের শুকনো ডাল কেটে দেয়, তেমনি ভগবান অপ্রয়োজনীয় মানুষ ও পরিস্থিতিকে সরিয়ে দেন। এটি ভালো সময়ে অন্যতম বড় সংকেত। 3, বারবার ভগবানের নাম, ছবি বা ভজনের সঙ্গে সংযোগ হওয়া। হঠাৎ দেখছেন যেখানেই যাচ্ছেন ভগবানের নাম কীর্তন শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় ভগবানের ছবি আসছে, হঠাৎ ভজন শুনতে ইচ্ছে করছে। এটি কাকতালীয় নয়, এটি একটি ডাক। ভগবান বলেছেন যে আমার দিকে 1 পা বাড়ায়, আমি তার দিকে 10 পা বাড়াই। আপনার ভিতরের ভক্তির আগুন জ্বলতে শুরু করেছে, মানে আশীর্বাদও আসতে শুরু করেছে। 4, পুরনো কষ্টের স্মৃতি আর আগের মতন ব্যথা না দেওয়া। আগে যে স্মৃতি আপনাকে কাঁদাতো, এখন সেটি মনে পড়লেও আপনি ভেঙে পড়ছেন না। এটা খুব সূক্ষ্ম কিন্তু শক্তিশালী সংকেত, কারণ ভালো সময় আসার আগে ভগবান আপনার হৃদয়কে শক্ত করে দেন, আপনাকে মানসিকভাবে প্রস্তুত করেন। যখন আপনি অতীতের দুঃখকে ক্ষমা করতে পারেন, তখন বুঝবেন নতুন সুখের জন্য আপনার হৃদয় প্রস্তুত। 5, অপ্রত্যাশিত ছোট ছোট আশীর্বাদ পাওয়া। হয়তো বড় কিছু এখন ঘটেনি, কিন্তু ছোট ছোট ভালো ঘটনা ঘটছে। হঠাৎ কোনো সমস্যার সমাধান হয়ে গেল, কেউ অপ্রত্যাশিতভাবে সাহায্য করলো, টেনশন থাকা সত্ত্বেও কাজ ঠিকঠাক হয়ে গেল। এগুলোই হলো ভগবানের ট্রেলার। তিনি আগে ছোট ছোট সুখ দেন, তারপর বড় আশীর্বাদ দেন। 6, একাকিত্ব বাড়ছে, কিন্তু ভিতরের শক্তি বাড়ছে। অনেক সময় ভালো সময় আসার আগে মানুষকে একা করে দেওয়া হয়, বন্ধু কমে যায়, কথা বলার মানুষ কমে যায়, কিন্তু ভিতরে এক অদ্ভুত শক্তি জন্মায়। এই একাকিত্ব শাস্তি নয়, প্রস্তুতি। আপনার জীবনের বড় পরিবর্তনের আগে এই নীরব প্রস্তুতি চলে। 7 নম্বর, হঠাৎ ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক অনুভূতি তৈরি হওয়া। আগে যেখানে ভবিষ্যৎ অন্ধকার মনে হতো, এখন সেখানে হালকা একটা আশা জাগছে। আপনি নিজেই বুঝতে পারছেন না কেন, কিন্তু মনে হচ্ছে কিছু একটা ভালো হতে চলেছে।
এই অনুভূতিটাই হলো অন্তরের ঈশ্বরের কণ্ঠ। কারণ ঈশ্বর যখন আশীর্বাদ দিতে আসেন তার আগে তিনি বিশ্বাস জাগিয়ে দেন। বন্ধুরা, ভালো সময় হঠাৎ করে আসে না, তার আগে সংকেত আসে, প্রস্তুতি আসে, পরিশুদ্ধি আসে। যদি এই 7টি সংকেতের মধ্যে 3 থেকে 4টিও আপনার জীবনে ঘটছে তাহলে ভয় পাবেন না, আপনার জীবনে পরিবর্তন আসছে। ভগবান আপনার পথ তৈরি করছেন। মনে রাখবেন, যখন সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে তখনই হয়তো সব কিছু নতুন করে গড়ে উঠছে। ভগবান কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়ে সঠিক আশীর্বাদ দেন। আমরা বিষয়টিকে আরও গভীরভাবে বুঝব, কারণ অনেক সময় সংকেত সামনে থাকলেও আমরা চিনতে পারি না। ভগবান কখনো হঠাৎ করে ভাগ্য বদলে দেন না। তিনি প্রথমে মানুষকে ভিতর থেকে বদলান, তারপর বাইরের পরিস্থিতি বদলান। চলুন আরও কিছু গভীর সংকেত জানি, যা বলে দেয় আপনার জীবনে সুখের অধ্যায় শুরু হতে চলেছে। হঠাৎ জীবনে অর্থ নিয়ে ভাবতে শুরু করা। আগে হয়তো শুধু অর্থ, সম্পর্ক, প্রতিযোগিতা এইসব নিয়েই ভাবতেন, কিন্তু এখন হঠাৎ মনে হচ্ছে, আমি কে? জীবনের উদ্দেশ্য কী? ঈশ্বর আমাকে কি শেখাতে চাইছেন? এই প্রশ্নগুলো কষ্টের ফল নয়, জাগরণের লক্ষণ। আপনার ভিতরে যদি এই আত্মজিজ্ঞাসা জন্মায়, বুঝবেন আপনার চেতনা উচ্চ স্তরে উঠছে। আর চেতনা বদলালে ভাগ্য বদলায়। পুরনো অভ্যাস নিজে থেকে ছেড়ে দিতে ইচ্ছে করে। হয়তো কোনো খারাপ অভ্যাস, রাগ, অহংকার, অতিরিক্ত আসক্তি, যা আগে ছাড়তে পারছিলেন না, এখন ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছেন। এটা আপনার শক্তি নয়, এটা করুণা। কারণ ভগবান যখন বড় আশীর্বাদ দিতে চান তখন তিনি পাত্রকে পরিষ্কার করেন। যেমন পুজোর আগে পাত্র ধোয়া হয়, তেমনি জীবনের পাত্রও পরিশুদ্ধ হয়। হঠাৎ সঠিক মানুষদের সঙ্গে পরিচয় হওয়া। আপনি লক্ষ্য করছেন আপনার জীবনে এমন মানুষ আসছে যারা আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে, সাহস দিচ্ছে, ভক্তির পথে টানছে। এটা কাকতালীয় নয়, এটা দিক নির্দেশ। আপনার জীবনে সঠিক মানুষ আসা মানে ভগবান আপনার ভবিষ্যৎ গড়ছেন। অপ্রত্যাশিত বাধা, কিন্তু ভিতরে ভয় কমে যাওয়া। ভালো সময়ের আগে অনেক সময় বড় পরীক্ষা আসে। হঠাৎ সমস্যা বাড়তে পারে, কাজে বাধা আসতে পারে, সম্পর্কে টানাপোড়েন হতে পারে। কিন্তু আশ্চর্যভাবে আপনি আগের মতন ভেঙে পড়ছেন না। ভেতরে একটা বিশ্বাস কাজ করছে, সব ঠিক হয়ে যাবে। এই বিশ্বাসই হলো ঈশ্বরের স্পর্শ। কারণ ভগবান আগে সাহস দেন, তারপর সাফল্য দেন। স্বপ্নে বা ধ্যানে ঈশ্বরীয় অনুভূতি পাওয়া কখনো কি এমন হয়েছে? স্বপ্নে মন্দির দেখলেন, কৃষ্ণের মূর্তি দেখলেন, বা কোনো আলোকিত দৃশ্য, অথবা ধ্যানের সময় হঠাৎ গভীর শান্তি অনুভব করলেন। এই অভিজ্ঞতাগুলো সবসময় অলৌকিক নয়, কিন্তু এগুলো আপনার চেতনায় ঈশ্বরের উপস্থিতির ইঙ্গিত। যখন অন্তর পরিষ্কার হয় তখন ঈশ্বরীয় শক্তি অনুভব করা সহজ হয়। হঠাৎ অতীতের জন্য কৃতজ্ঞতা জন্মানো। আগে হয়তো ভাবতেন, আমার জীবন শুধু কষ্টে ভরা, কিন্তু এখন হঠাৎ বুঝতে পারছেন প্রতিটি কষ্ট আপনাকে কিছু শিখিয়েছে। যখন কষ্টের জন্য কৃতজ্ঞতা জন্মায় তখন বুঝবেন আপনি পরীক্ষার শেষ প্রান্তে পৌঁছে গেছেন। কারণ শিক্ষা শেষ হলেই ফল প্রকাশ পায়। কেন ভালো সময়ের আগে এত পরিবর্তন আসে? কারণ সুখ শুধু বাইরের ঘটনা নয়, সুখ হলো এক মানসিক অবস্থা। ভগবান যদি হঠাৎ আপনাকে ধনসম্পদ দেন কিন্তু মন প্রস্তুত না থাকে, তাহলে সেই সুখ টিকবে না।
তাই তিনি আগে অহং ভাঙেন, হৃদয় নরম করেন, বিশ্বাস জাগান, আত্মাকে শক্ত করেন, তারপর আশীর্বাদ দেন। যেটা হারিয়েছেন সেটা নিয়ে আর তীব্র আক্ষেপ না থাকা। আগে হয়তো কারোর চলে যাওয়া, কোনো ব্যর্থতা বা হারানোর সুযোগ নিয়ে আপনার ভেতর আগুন জ্বলতো, কিন্তু এখন আপনি শান্তভাবে মেনে নিতে পারছেন, যা গেছে তা আমার জন্য ছিল না। তাই গ্রহণ করার শক্তি খুব বড় আশীর্বাদ, কারণ যতক্ষণ পর্যন্ত আমরা অতীত আঁকড়ে থাকি, নতুন কিছু প্রবেশ করতে পারে না। ভগবান যখন নতুন অধ্যায় শুরু করেন, তখন পুরনো পাতা নিজেই বন্ধ হয়ে যায়। হঠাৎ অন্তরে সাহস বেড়ে যাওয়া। আপনি হয়তো এখনও একই পরিস্থিতিতে আছেন, কিন্তু ভিতরে এক অদ্ভুত দৃঢ়তা এসেছে। আগে যেখানে ভয় পেতেন, এখন মনে হচ্ছে চেষ্টা করে দেখি। আগে যেখানে নিজেকে ছোট ভাবতেন, এখন মনে হচ্ছে আমি পারবো। এই আত্মবিশ্বাস অহংকার নয়, এটা ঈশ্বর প্রদত্ত শক্তি। তাই ভগবান বলেছেন, ওঠো, দাঁড়াও, নিজের কর্তব্য পালন করো। যখন এই উঠে দাঁড়ানোর শক্তি ভিতর থেকে আসে, বুঝবেন সময় বদলাচ্ছে। অন্যের সুখে ঈর্ষা না হওয়া একটা খুব সূক্ষ্ম কিন্তু বড় লক্ষণ। আগে অন্যের সাফল্য দেখে কষ্ট হতো, এখন মনে হয় ও ভালো আছে, ভালোই হয়েছে। এই পরিবর্তন মানে আপনার হৃদয় পরিষ্কার হচ্ছে। হৃদয়ে ঈর্ষা কমলে আশীর্বাদ ঢোকার জায়গা তৈরি হয়, কারণ সংকীর্ণ হৃদয়ে বড় সুখ টেকে না। হঠাৎ দায়িত্ববোধ বেড়ে যাওয়া। আপনি নিজের জীবন নিয়ে সিরিয়াস হচ্ছেন, সময় নষ্ট করতে ইচ্ছে করছে না, অলসতা কমছে। এটা কেবল মানসিক পরিবর্তন নয়, এটা দিক নির্দেশ। বড় ফল পাওয়ার আগে বড় দায়িত্ব নিতে হয়। আপনার মধ্যে যদি দায়িত্ববোধ বাড়ে, বুঝবেন ঈশ্বর আপনাকে বড় কিছু দিতে প্রস্তুত করছেন। অনেকেই বলেন, আমি তো অনেক দিন ধরে কষ্ট পাচ্ছি, ভালো সময় কবে আসবে? মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। ভগবান কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি কষ্টই রূপান্তরের প্রস্তুতি। সকলে একবার বলুন, আমাকে ভগবান বিশ্বাস দাও, ধৈর্য দাও, আর তোমার ইশারা বোঝার শক্তি দাও। যদি আপনার হৃদয়ে সামান্য শান্তিও নেমে আসে, তাহলে বুঝবেন উত্তর পেয়ে গেছেন। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন। কালকে আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।